হাই, তোমরা সবাই কেমন আছো? আমি রিমা। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বান্ধবীর জন্মদিন সেলিব্রেশন থেকে ঠাকুরের জন্মতিথি উৎসব বাড়িতে পালন। প্রথমেই যেটা দেখলে, কেক নিয়ে চলে গেছিলাম স্টেশনে। বাইরে হচ্ছিল ভীষণ বৃষ্টি, আর সেই বৃষ্টি দৃশ্য দেখতে দেখতে ট্রেনে করে চলে গেছিলাম নৈহাটি স্টেশন, কারণ সেখানেই হবে সেলিব্রেশন আমাদের প্রিয় গাছতলায়। হ্যাপি বার্থডে টু ইউ জি। কিছুক্ষণ ওয়েট করার পর চলে আসলো আমাদের সেই বান্ধবী যার আজকে বার্থডে। এরপর তাকে দেওয়া হচ্ছিল নানা রকম গিফটস, আর তারপর হলো কেক কাটিং। এরপর বান্ধবী ট্রিট দেবে বলে আমরা সবাই তার পেছন পেছন যাচ্ছিলাম, আর বান্ধবী ট্রিটও দিয়েছিল, খুব মজাও করেছিলাম, কিন্তু এই মজার জন্যই ভিডিও করতে ভুলে গেছি। তারপর তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, কারণ তার পরের দিনই ছিল ঠাকুরের জন্মতিথি, অর্থাৎ তালনবমী উৎসব পালন। তো মা বলায় মার কথা মতো পিসির বাড়িতে নিয়ে গেছিলাম তালের বড়া, যার কোনো ভিডিও আমার নেওয়া হয়নি। সেখান থেকে এসে লেগে পড়েছিলাম ডেকোরেশনের কাজে। কালকে ঠাকুরের জন্মতিথি অর্থাৎ তালনবমী উৎসব, তার জন্য একটু তো ঘর সাজাতে হবে। কীভাবে ঘর সাজালাম সেটাই তোমরা ভিডিওর মাধ্যমে দেখে নাও। দাঁড়াও দাঁড়াও, ঘর সাজানো এখনো অনেক বাকি। ঘর সাজাতে সাজাতেই শুনতে পেলাম বাজনার আওয়াজ। আসছে হচ্ছে গণেশ ঠাকুর ভাসান। তো চলো সেটাই দেখি। এইভাবে ভাসান দেখে তারপর লেগে পড়ছিলাম কাজে, আর এটাই হচ্ছে কাজের ফল। মোটামুটি ঘর সাজানো কমপ্লিট। এটা ছিল তার পরের দিন ভোর 4টের সময় তাড়াতাড়ি স্নান করে চলে গেছিলাম ঠাকুর ঘরে, ঠাকুর সিংহাসন সাজানোর কাজে। ওইদিকে আমার মাও আমার পরে পরেই স্নান করে ওপরে এসে ঠাকুরের অন্যান্য দিকগুলো গোছাচ্ছিল। সিংহাসন সাজানোর কাজ শেষ করে সেদিন বৃহস্পতিবার থাকায় আমি চলে গেছিলাম লক্ষ্মী ঠাকুরকে সাজানোর কাজে। তো ওভারঅল ঘর সাজানো এবং লক্ষ্মী ঠাকুরকে কেমন লাগছে সেটা দেখে নাও। ঘর সাজানো, ঠাকুর ভোগ এই দিকটা কমপ্লিট করে আমি আর মা মিলে বসে গেছিলাম মোমবাতি গোনার কাজে। অর্থাৎ ঠাকুরের 137তম জন্মদিন হওয়ায় আমরা একটা বড় আর 37টা ছোট মোমবাতি জ্বালাই, সেটাই আমি আর মা মিলে গুনছিলাম। তারপর মা ওইগুলোকে সেট করেছিল, আর বাবা সেগুলোকে ধরাচ্ছিল। মোমবাতি জ্বালানোর পর আমরা করেছিলাম প্রার্থনা। তারপরই কিছুক্ষণ বিশ্রাম নেই মা আর আমি লেগে পড়েছিলাম প্রসাদ বানানোর কাজে। আর তার কিছুক্ষণ পরেই কাকিমা আমাদের সাথে সাথ দিয়েছিল। কাকিমা মাখছিল ময়দা, আর আমাকে মা দিয়েছিল আলু, পনির এগুলো কাটতে। জোর কদমেই চলছিল সেগুলোর প্রস্তুতি। সেমই বাদে মোটামুটি সবটাই হয়ে গেছিলো। লুচির জন্য ময়দা মাখা, ছোলার ডাল। তাই মা আমাকে বলেছিল খেয়ে নিতে, আর খাওয়ার পরই শরীরটা আমার হয়ে গেল অনেকটাই খারাপ। একটু রেস্ট নেওয়ার পর ঠাকুরের দয়ায় অনেকটাই সুস্থ হয়ে গেছিলাম। এই দেখো পাড়ার সবার জন্য প্রসাদ বাড়ছিলাম এবং দিয়েও এসেছিলাম। প্রতিবারের মতো একে একে আমাদের বাড়িতে অনেক মানুষ এসেছিল। সারাদিনের ক্লান্তি এবং শরীর খারাপের জন্য তারপরে সেভাবে ভিডিও তোলা হয়নি। এইভাবেই প্রতি বছর আমরা সকলে মিলে খুব আনন্দের সাথে ঠাকুরের জন্মতিথি তথা তালনবমী উৎসব পালন করি এবং পরম দয়ালের কাছে প্রার্থনা করি এইভাবেই যাতে আমরা অনেক অনেক বছর করে যেতে পারি। ভালো থেকো, জয় গুরু।